আপনি 15 বছর ধরে রাজনীতি করছেন, কিন্তু 2 ঘন্টা ধরে এখানে বসে আছেন, কেউ কথাই বলতে এলো না। এই চন্দন, হ্যাঁ? রাজনীতিতে তাড়াহুড়ো করতে নেই। এই ভারতবর্ষের যত বড় বড় নেতা আছে তারা সবাই এই অপমান সহ্য করে তবেই উঁচু পদে গিয়ে বসেছে। একটা কাজে আমি এখানে এসেছি আর সেই কাজ করেই যাব। তুই আমায় কনফিউজ করিস না। বুঝতে পেরেছি। মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার ভাই তো। তোমাকে ভেতরে ডাকছে। এই যে। নমস্কার স্যার। তোমাদের এলাকায় পার্টির কি খবর? গত মাসে আমি অনেককে আমাদের পার্টিতে জয়েন করিয়েছি। আপনি নিশ্চয়ই পেপারে পড়েছেন, আর আপনি নিশ্চয়ই আমাকে টিভিতেও দেখেছেন। তোমাদের এলাকার প্রেসিডেন্ট পোস্টের জন্য খুব বেশি কম্পিটিশন আছে। তাতে আমি কি করব? এমপি মুকেশ কুমারকে দিতে বলেছেন। ও তাই নাকি স্যার? আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো স্যার। ওই মুকেশ হলো পরিযায়ী পাখি, একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, এমনটা 2বার করেছে। কিন্তু আমি এমনটা নই। 15 বছর ধরে পার্টির জন্য আমি অনেক কিছু করেছি। সেই জন্য যে করে হোক এইবার যদি প্রেসিডেন্টের পোস্ট আমাকে দেন আমি অবশ্যই জিতবো। দেখছি। আচ্ছা, এখন বলো তো কেন হঠাৎ এলে? কাজ ছাড়া তো আসো না তুমি। কাজ তো আছে। এই কার্ডটা দে। এটা কি? আমার মেয়ের স্যার এই আগামী রবিবার বিয়ে হচ্ছে। আপনাকে এসে ওদের আশীর্বাদ করতে হবে। খুব বড় ঘাটে নৌকা বেঁধেছ। সব ভগবানের কৃপা। বসো। স্যার, দেখো আনন্দ, স্যার। এমপির সঙ্গে কথা বলে আমি তোমাকে প্রেসিডেন্ট ভোটের জন্য টিকিট দিতে পারি। অশেষ ধন্যবাদ স্যার। ওয়েস্ট বক্সে অনেক লেটার আছে যেগুলোর দরকার নেই। তুমি আমাকে বলো, তার বদলে তুমি আমার জন্য কি করবে? আপনি কি বলছেন? আপনি দৌড়তে বললে আমি দৌড়বো। আপনি যা বলবেন আমি তাই করব। এ তো আমার সৌভাগ্য স্যার। শুনুন স্যার, এর সব ব্যবস্থা কি হয়ে গেছে? জানি আপনি পদে আমাদের থেকে অনেক উপরে, অনেক টাকা আছে আপনার, সব কথা ঠিক আছে, কিন্তু দাদার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে আপনি চুনোপুটি। গ্রামের সমস্ত লোক তো আমাদের দেখে হাসছে, থুতু ছেটাচ্ছে। চুপ করো। তোমাদের এখানকার চাকরদের তো একটু ভদ্রতা শেখাতে পারো নাকি? আমার সামনে উঁচু গলায় কথা বলছে। পীতাম্বর বাবু, আমি আপনার বাড়ি এসেছিলাম। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েও ঠিক করেছিলাম, কিন্তু এখন আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গে দেব না এটা বলতেও আমি নিজেই এসেছি। কেন জানেন? ভালো করে দেখুন। এটা হলাম আমি, এটা আপনি। আমার কাছে আপনি অনেক বেটার ছিলেন। আপনি এখানে রয়ে গেছেন, কিন্তু আমি এখানে। আর জীবনে সবসময় মানুষকে একে অপরের থেকে বেটার হতে হয়। আমার মেয়ের বিয়ে যদি আপনাদের পরিবারে হয় তাহলে সে এখানে রানীর মতন থাকবে, কথা সত্যি, একদম সত্যি। কিন্তু আমার মেয়ের বিয়ে যদি এমএলএর পরিবারে হয় তাহলে আমি মহারাজের মতন থাকবো। যেখানে গভীরতা থাকে সেখানেই জল স্বচ্ছ হয়, আর যেখানে টাকা থাকে মানুষের মন সেদিকেই ছুটে যায়। আপনার বাড়িতে আমার মেয়ে বউ হয়ে আসবে, কিন্তু আর কিবির বাড়িতে আমার মেয়ে শুধু বৌমা হয়ে যাচ্ছে না, সঙ্গে আমি হচ্ছি প্রেসিডেন্ট। আর এটাকে বলা হয় বেটার হওয়া। এই যে আনন্দ, আর একটা শব্দ বেরোলে এখান থেকে ঠিকঠাক আর বেরোতে পারবে না। চলে যাও। এই কথা কান খুলে শুনে রাখো, মুখ থেকে যেটা বেরিয়েছে সেটাই হবে। যে তারিখে বিয়ে ঠিক হয়েছে সেই তারিখেই বিয়েটা হবে। আমার কথা আমি পালন করবই। তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গেই হবে। এখন আর কেউ এটা আটকাতে পারবে না। চলে যাও, যাও। এই, নিজেদের কাজ করো। দেখ বস, আমার একটা ডাউট আছে। এরকম কি সবার সঙ্গে হয় নাকি শুধুমাত্র আমার সঙ্গে এরকম হচ্ছে?
আমি আমার সোনাকে তোলার প্ল্যান করলাম, তখন অন্য একটা মেয়ে মাঝখানে ঢুকে পুরো প্ল্যানটাই ভেস্তে দিল। ও শুধু প্ল্যানটাই ভেস্তে দেয়নি, ও চাইলে আমার জীবনটাও শেষ করতে পারতো। ঠিক আছে, আমি মেনে নিলাম যেটা ভাগ্যের খেলা। যখন কিছুই করতে পারেনি তখন ওই পাশের এমএলএ হেরে যাওয়ার পরেও বিদিশার বাবাকেও ভুলভাল বুঝিয়ে সব কাজ শেষ করে দিয়েছে। আর ওই লোভী লোকটা ওর কথা শুনে রাস্তাতে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আর এসব ছাড়া তোর বাপ পুরো বিষয়টা ভালো মতো না জেনে বুঝে যে ডেট ঠিক করেছে সেই ডেটে সেই জায়গাতেই বিয়ে হবে এমন একটা জেদ ধরে বসে আছে। এইভাবে তোর বিয়ে অনন্যার সঙ্গে আর আমার বিয়ে বিদিশার সঙ্গে হবে কি করে? বস, আমার মনে হয় না ওপরওয়ালা আমাদের ভাগ্যে এইসব কিছু লিখেছে। যদি এই সব প্রবলেমটাকে শেষ করতে হয় তাহলে সবার প্রথমে আমার বাবাকেই বলতে হবে। আমি আসছি বস। কাউকে কিছু বলে আর কি বা লাভ হবে? কি হয়েছে? আসলে আমি এই বলো না। ব্যাপারটা এটাই যে তোমার বাবা যখন ওখানে গেছিলেন, এমএলএ দুয়ারে এসেছো, কোনো সাহায্য চাই নাকি? বরুণ, শত্রুতা তোমার আর আমার মধ্যে। আমাদের দুজনের জীবনই কেটে গেছে, আর ওরা জাস্ট শুরু করছে। করো না। কি করলে তোমার রাগ শান্ত হবে সেটাই আমি করব, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও। আমি বুঝতে পারছি না, তোমার ছেলের এই সমস্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাতে কি হয়েছে? তোমার ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। বুঝে সুঝে পরের কথা বলো। আমাকে বোঝানোর চেষ্টা করো না। এখানে আসাটা খুব ভুল হয়েছে, আর আমাকে বোঝানোর চেষ্টা একদম করো না। ওই দিন আমি তোমার বাড়িতে কি বলেছিলাম? তোমার আর তোমার ছেলের কি অবস্থা করি দেখতে থাকো। শুধু বাপের সম্পত্তি পেলে হবে না, বাপের শত্রুতাও নিতে হবে। আমাকে আটকাতে পারলে আটকিও। যাও, এই বরুণ, নাহলে দূরে দাঁড়িয়ে মজা দেখো। লড়াই করতে আসেনি, সমাধান বের করতে এসেছিলাম। আমার গায়ে তুই হাত তুললি? আরে বাপরে, কি দিয়ে যে শুরু করি বুঝতে পারছি না। কি যে করি আমি? বিআই মশাই, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আর একবার ডাকতে দে। এবার খান বিআই মশাই। বেআই বেআই শব্দটা শুনে খুব ভালো লাগছে। আরো দাদা শুনুন না। কি হলো? প্রথমে পীতাম্বরের ছেলের সাথে বিয়ে দেবেন বলে প্রমিস করলেন, তারপর এনাকে মেয়ে দেবেন বলে প্রমিস করছেন। শুধু প্রমিসই করছেন না, ওনার সাথে বসে একসাথে খাবারও খাচ্ছেন। আপনার লজ্জা করছে না নাকি? কি হলো? কিছু না কিছু না। চন্দন বলছে যে এমন খাবার খাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কি তাই তো রে? ওদেরকে চিকেন দাও। শোন, মেয়ে যাতে ভালো থাকে সেজন্য ভালো বাড়িতে বিয়ে করানোই হচ্ছে বাবার উদ্দেশ্য, বুঝলি? এই অর্ডিনারি বাবার স্বপ্ন, কিন্তু আমি এক্সট্রা অর্ডিনারি বাবা। মেয়েও সুখে থাকবে, আমিও সুখে থাকবো। তাই নিজের মুখ বন্ধ করে এবার খা। কুকুকু। তোমার মুখটা কেন বাংলার 5 হয়ে আছে? কি হয়েছে কি? মেয়ের মুড অফ ও খাবার খাচ্ছে না, এটাই তো? খিদে পেলে চুপচাপ খেয়ে নেবে। তুমি একটু হাসো না শোনা। থামো তো। আমার খাবার। তোমার সাহস কি করে হয় আমার বাবার সাথে এইভাবে কথা বলা, ওনার গায়ে হাত তোলার?
এমন মানুষ তোমার সাথে দেখা করতে এলো, তুমি অপমান করলে? তোমার লজ্জা করলো না? তুমি কিরকম মানুষ? আর তুমি বসো। একটা কথা মনে রাখবে, বাবার শত্রুতার সাথে সাথে তার সাহসও তার ছেলেই পায়, বুঝতে পারলে? কান খুলে শুনে রাখো, যে দিনটা ঠিক হয়েছে সেই টাইমেই আমার আর ওনার মেয়ের বিয়ে হবে। যা করার হয় করে নে। এই চুপ করে বস। এই, যে বিয়েটা হতে চলেছে সেটা দেখবার জন্য ওর বেঁচে থাকাটা দরকার।